আজকে আমরা শিখব কিভাবে HTML ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে টেবিল তৈরি করা যায়। তো ওয়েব পেজ তৈরি করার জন্য প্রথমে আমরা নোটপ্যাড অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপে ব্ল্যাঙ্ক পেজে রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি, ডাবল ক্লিক করে ম্যাক্সিমাইজ করে নিলাম। ওয়েব পেজের প্রথম যে ট্যাগটি আমরা ব্যবহার করব HTML ট্যাগ লিখে নিলাম। এরপর হেড ট্যাগটি নিয়ে নিচ্ছি, টাইটেল ট্যাগ দিয়ে দিচ্ছি, তো আজকে আমরা টেবিল তৈরি করছি, টাইটেলটা আমি দিলাম টেবিল। টাইটেল ট্যাগটা শেষ করে নিচ্ছি, হেড ট্যাগটিও শেষ করে নিচ্ছি। যেমনটা আমরা জানি যে প্রত্যেকটি ট্যাগ শুরু করা হয় এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় শেষ করতে হয়, এবং শেষ করার জন্য আমরা এই স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করি। তো আমি হেড ট্যাগটা এখানে শেষ করে নিচ্ছি। এরপর আমরা বডি ট্যাগ শুরু করছি। বডি অংশে আমরা টেবিলটা তৈরি করব। তো টেবিলের জন্য ট্যাগ ব্যবহার করছি টেবিল, একটা স্পেস দিচ্ছি। টেবিলটি বর্ডার দেওয়ার জন্য লিখে নিচ্ছি বর্ডার ইকুয়ালস দিয়ে বর্ডারটার আমি কতটা ঠিক করতে চাইছি সেটা লিখে নিলাম। ডাবল ইনভার্টেড কমার মধ্যে টাইপ করে নিচ্ছি 2। এবার টেবিলের রোগুলোর জন্য লিখে নিচ্ছি টিআর। টিআর মিনস টেবিল রো। তো প্রথম রোটির জন্য আমি ব্যবহার করছি টিআর এবং সেটা হেডিং হিসেবে ব্যবহার করব। টেবিলের ফার্স্ট রোটি অবশ্যই হেডিং হিসেবে ব্যবহার হয়, তো হেডিংয়ের জন্য লিখে নিচ্ছি টিএইচ। তো আমি হেডিং হিসেবে ব্যবহার করছি রোল নাম্বার, তো রোল লিখে নিলাম। প্রথম হেডিংটিকে ক্লোজ করে নিচ্ছি। একই রকমভাবে সেকেন্ড হেডিংটি ব্যবহার করছি, আবার টিএইচ ট্যাগটি শুরু করলাম। সেকেন্ড হেডিংটা দিচ্ছি নেম, নেমের হেডিংটা ক্লোজ করে নিচ্ছি। আরেকটি হেডিং দিচ্ছি কোর্স। টেবিলটা শেষ করে নিচ্ছি। এবার আমি ফার্স্ট রোটা ক্লোজ করে নিচ্ছি। তো প্রথম রোতে তিনটি হেডিং থাকবে, অর্থাৎ তিনটি কলাম তৈরি হচ্ছে, রোল, নেম এবং কোর্স। এবার আমি দ্বিতীয় রো শুরু করছি। দ্বিতীয় রো থেকে কিন্তু আমার টেবিলে ডেটা এন্ট্রি করা শুরু হবে, যে কারণে আমি এবার আর টিএইচ নয় দিচ্ছি টিডি। টিডি মিনস টেবিল ডেটা। তো রোল নাম্বার আমি টাইপ করলাম 01। টেবিল ডেটা, প্রথম ডেটাটা আমার রেকর্ড করা হয়ে গেছে, এন্ট্রি করা অর্থাৎ হয়ে গেছে। এবার আমি টেবিল ডেটাটা ক্লোজ করলাম। এবার এই 01 রোল নাম্বারটি কার সেই ডেটাটা দিতে যাচ্ছি, তার জন্য আমি আবার টিডি ট্যাগ শুরু করলাম। নাম লিখে নিলাম, টেবিল ডেটা ক্লোজ করে নিচ্ছি। এরপর আবার টেবিল ডেটা শুরু করছি, কারণ এখনো কোর্সের নাম লিখতে বাকি আছে। কোর্সের নাম টাইপ করে নিলাম, টেবিল ডেটা ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি সেকেন্ড রোটা ক্লোজ করে নিচ্ছি। এভাবে যদি আমি আবারও রেকর্ড করতে চাই আরেকজনের ডেটা, তাহলে আমি আবারও টিআর শুরু করব এবং পরের ট্যাগ টিডি। ধরে নিলাম যে পরের রোল নাম্বারটি হচ্ছে 02। টেবিল ডেটা ক্লোজ করছি, আবারও টেবিল ডেটা শুরু করছি, নাম লিখে নিচ্ছি।
সৌম্যদীপ। টেবিল ডেটা ক্লোজ করে নিচ্ছি, আবারও টেবিল ডেটা শুরু করছি। এবার টেবিল রোটি আমি ক্লোজ করে নিচ্ছি। আর একজনের ডেটা আমরা রেকর্ড করব। তো আবার আমি টিআর ট্যাগ শুরু করছি, রো শুরু করলাম, টেবিল ডেটা দিলাম। টেবিল ডেটা ক্লোজ করে নিচ্ছি, আবার টেবিল ডেটা শুরু করছি। এরপর আমি টেবিল রোটি আবার ক্লোজ করে নিচ্ছি। এরপর আর আমি রেকর্ড করতে চাইছি না, তো আমি টেবিলটিকে ক্লোজ করে নিচ্ছি। তো এখন আমি শুধু টেবিলই লিখবো, তার অ্যাক্টিভিটি লেখার প্রয়োজন নেই, মানে বর্ডারটা লেখার প্রয়োজন নেই। ওটা শুধু শুরু করার সময় আমরা দিলে চলবে, শেষ করার সময় জাস্ট টেবিল ট্যাগটি শেষ করলেই চলবে। তো এখন আমরা যেটা ক্লোজ করতে যাচ্ছি সেটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ শেষ করে নিলাম, HTML ট্যাগ শেষ করে নেব। এবার ওই পেজটিকে সেভ করে নেব। ফাইলে গেলাম, সেভ এজে ক্লিক করলাম, নাম দিচ্ছি TABLE টেবিল, এক্সটেনশন দিচ্ছি .html এবং আমি ডেস্কটপে সেভ করছি। সেভ করে নিলাম, একটু মিনিমাইজ করে ডেস্কটপে খুঁজে নেব টেবিল। এখানে দেখতে পাচ্ছ আমার মাইক্রোসফট এজ, আমার যেটা ডিফল্ট ওয়েব ব্রাউজার তাতে এটা ওপেন হয়েছে। ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে একটু মিস্টেক কোথাও রয়েছে টেবিলটাতে, তো ভালোই হয়েছে মিস্টেকটা হয়েছে, তো একটু দেখে নেব ভুলটা কোথায় ছিল। 3 নম্বর রোতে একটা ভুল রয়েছে। তো আমি চলে গেলাম নোটপ্যাডে, আমি টাস্ক বারে যেটা আমরা ওপেন করা রয়েছে, যে কারণে আমি এটাকে ক্লোজ করিনি। তো এখানে টিডির জায়গায় টিআর হয়ে গেছে। ওকে, তো আমি ঠিক করে নিলাম, টিডি শেষ, টিডি শুরু শেষ, টিডি শুরু টিডি শেষ। তো এবার একবার সেভ করে নিচ্ছি, জাস্ট সেভ করব। ওকে, আমি মাইক্রোসফট এজ যেটা আমার টাস্ক বারে এখনো রয়েছে ক্লিক করলাম, কিবোর্ডে আমরা F5 প্রেস করব অথবা রাইট ক্লিক করে তোমরা ডিলিট করতে পারো। দেখো এবার ঠিক হয়ে গেছে, রোল নেম কোর্স এবং রোলগুলো পরপর রয়েছে, নামগুলো পরপর রয়েছে, কোর্সের নাম পরপর রয়েছে। তো এভাবেই হচ্ছে তোমরা নোটপ্যাডের সাহায্যে HTML ট্যাগ ব্যবহার করে টেবিল বানিয়ে নিতে পারো, যেটি ফাইনালি ওই পেজের জন্য ব্যবহৃত হবে। ওকে।